গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকের তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। তো প্রতিদিনই তোমাদেরকে চুলের ভিডিওই দেখানো হয়, আর সেখানে বলা হয় যে বাড়িতে রাজমিস্ত্রির কাজ হচ্ছে, রাজমিস্ত্রির কাজ হচ্ছে। তো দেখো, এই কদিন ধরে আমাদের বাড়িতে এই রাজমিস্ত্রির কাজ হয়েছে, পাথর মিস্ত্রির কাজ হয়েছে। তার জন্য কি যে এই কদিন তোমাদেরকে এই কথাটা শুনতে হচ্ছিল যে চুলের অবস্থা ভীষণ খারাপ। তো আমাদের বাইরেও প্রচুর কাজ হয়েছে, প্লাস্টার ট্লাস্টার হয়েছে, আর রান্নাঘরেই পুরো পাথরটা বসানো হয়েছে। অনেক শখ ছিল যে একটা রান্নাঘর সুন্দর করে একটুখানি পাথর বসানো হবে, কারণ সবার বাড়িতেই দেখবে আজকাল পাথর বসানো রান্নাঘর থাকে। তো অনেক দিন পরে আমাদের রান্নাঘরটা ঠিকঠাক হলো। কারণ কি, আমরা এসেছি বাড়িটায় প্রায় 7-8 মাস হচ্ছে এসেছি, কিন্তু রান্নাঘরটা তখন না শুধু এমনি কি যে করা ছিল, প্লাস্টার করা ছিল, রঙও সেইভাবে করা ছিল না, ওই এক সাইডে করা ছিল, এক সাইড না দু সাইডে রং করা ছিল, আর বাদবাকিটা পাথর বসবে বলে আর সেইভাবে কিছু করেনি। আর জানলাও নিচের দিকে করা ছিল, আগে যে রাজমিস্ত্রি ছিল না তারা কাজ একদম ঠিকঠাক করেনি, একদম নিচে জানলাটা লাগানো ছিল, সেই জানলার এই পোর্শনটা পুরো ভেঙে তারপরে আবার রাজমিস্ত্রি এই এইগুলো ঠিক করে দিয়ে যায়। আর গত রাত্রিরে গিয়ে এই বাসনের র্যাকটা কিনে আনা হয়েছে, সেটাই এখন লাগানো হচ্ছে। আমার বর আর আমার শ্বশুর দুজনে মিলে লাগিয়ে দিচ্ছে। কারণ আগে যে আমাদের বাসনের তাকটা ছিল না, সেটা একদম কাঠের ছিল, তো বাসন ধুয়ে ধুয়ে রাখতাম, ওটা একটু ফুলে গেছে। তো এই রান্নাঘরটায় আমার ইচ্ছা হচ্ছিল না এই পুরাতন জিনিসটা রাখার, তো এই জন্য করে ওইটা বাদ দিয়েছি, দিয়ে আর দুজনে মিলে গিয়ে এই গত রাত্রিরে এইটা নিয়ে এসেছি। এটার মধ্যে না প্রচুর বাসন ধরে। আর এই যে সকালবেলা দুটো সেদ্ধ ভাত করে আমি আর আমার মা খাচ্ছি, আর আমার বড় ছেলে একটু ভিডিও করে নিচ্ছে। বাবার আর আমার বরের দুজনের খাওয়া হয়ে গেছে। তো বাবার আর দুজনের খাওয়া হয়ে গেলে মা বললো চলো রাখি, দুজনে খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার কাজে লেগে পড়বো। গোপাল ঠাকুরকে সকালবেলা স্কুলে পাঠিয়েছিলাম, ওর পরীক্ষা চলছে, তো ওই জন্য করে স্কুলে গেছে। তো আজকের ওই জন্য করে সকাল সকালই ওঠা হয়েছে, সেই সকাল থেকেই কাজটা একদম ফুল দমে চলছে। সকালবেলা খানিকটা ডিব্বাডুব্বি ধুয়ে রোদে দিয়েছি, মশলার ডিব্বাডুব্বিগুলো। এবার মাসকাবাড়ি যে বাজারে যে ডিব্বাডুব্বি হয়, সেগুলো এখন ধোয়াধুয়ি চলবে। তো এই জন্য করে মা বললো দুটো খেয়ে নাও। আর বাসন কোসন তো ধুলোয় সর পড়ে গেছে, দুদিন ধরে তো শুধু জামা কাপড় কেচে গেছি আর আমাদের ঘরটা পরিষ্কার করেছি, মানে সব জায়গায় ধুলোই ধুলো হয়ে গেছে। এই পাথরগুলো যে কেটেছে না, কি ধুলো কি ধুলো কি বলবো। আর সব যেহেতু ঘরে করেছে না, মানে ঘরের মধ্যে কেটেছে, আমাদের ঘরের সামনে তো আর সেই উঠোন টুঠোন নেই, তো একদম রাস্তার সামনে ঘর, তো এই জন্য করে সেইভাবে রাস্তায় করেনি, ওই ঘরের মধ্যেই কেটেছে। আর সারা ঘর ধুলো, বাবা প্রথম দিন তো চুলের মধ্যে চিরুনিই দিতে পারি না, কী লাগছে, মানে চুল ছানতেই পারছি না, এত অবস্থা খারাপ। মনে হচ্ছে কিনা গিয়ে একটুখানি স্নান করে নিই, কিন্তু সেই রাত্রিবেলা স্নান করলে তো কি যে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য করে রাত্রিরে আর করিনি। পরের দিন যতক্ষণ না স্নান করেছি মাথা যেন ভার হয়ে যন্ত্রণায় কেমন হচ্ছে, এমন অবস্থা। এই বড় বড় ডিব্বাগুলো এখন ধুয়ে নিই, এগুলো মাসকাবাড়ির জিনিস আসে। তো আমাদের যেহেতু চপের দোকান আছে, তো এই মাসকাবাড়ির জিনিস একবারে খিদিরপুর থেকে একটু বেশি বেশি করেই আনে, ডাল টালগুলো। কিন্তু এবারে এই যে ঘরে বাড়িতে কাজ হচ্ছিলো বলে তো খিদিরপুর থেকে আনিনি, এই টুকটুক করে আনছিল। তো ওখান থেকেই নাহলে বেশিরভাগ জিনিসপত্র মা আর বাবা গিয়ে নিয়ে আসে, কারণ একটুখানি চপের জিনিসের তো একটু বেশি লাগে, হলুদ বলো, লঙ্কার গুঁড়ো বলো, ধনের গুঁড়ো, এগুলো সব চপের ওই মশলা করতে লাগে। ওগুলো গুঁড়ো মশলাই নিয়ে আসে মা, তো আর ওগুলো এখন আর করতে পারে না। তো গুঁড়ো মশলা এনে কড়াতে ভেজে আর কি যে করে নেয়, মিশিয়ে নেয়, শুকনো লঙ্কা ভেজে, তো ওগুলো চপের মশলা হয়। তো সেই ডুব্বিগুলো সব দেখো খালি, এগুলো সব ধুয়ে নিচ্ছি। আর বাসনের তো টাল হয়েছে, মানে সংসারের যত বাসন সব ধুলো পড়ে গেছে, এই সব বাসন ধোবো এখন, ধুয়ে আর সব ওই বাসনের র্যাকের মধ্যে সব গোছাবো। তো দুপুরবেলাও সেইভাবে কোনো কিছু রান্না করব না, এই যে পাথরগুলো লাগিয়ে দিয়ে গেছে গতকাল, তো সেই পাথরগুলো মানে হয়নি, দুটো পাথর আবার ফাটিয়ে ফেলেছিল বাবা, তো সেই পাথর দুটো আবার লাগাতে এসে আবার খানিকটা ধুলো করে দিয়ে গেল। কারণ মিস্ত্রিগুলো খুবই ভালো, মিস্ত্রিগুলো ক্ষতি করেনি, ক্ষতি করেছে আমার শ্বশুর, ওই তাক লাগাতে গিয়ে দুটো পাথর নষ্ট করে দিয়েছিল। তো যাই হোক, এক্সট্রা পাথর ছিল বলে মিস্ত্রিগুলো এত ভালো যে ওনারা কন্ট্রাক্টের কাজ, তার সত্ত্বেও আমাদের দুটো পাথর আবার লাগিয়ে দিয়ে গেল। আজকে দুপুরেও কি যে সেই রকম কিছু রান্না করবো না, আগের দিনে তরকারি করেছিলাম, সেই তরকারি করা হয়নি।
হয়েছে। আর একটু মাছ ভাজবো, একটু আলু সেদ্ধ দেবো, ওই দিয়েই খেয়ে নেবো। কারণ রান্না করতে গেলে না রান্নার ঝামেলা নিলে আর এই দিকের এইগুলো আর হবে না। আর রান্না করছি যে কি কষ্ট সে আর কি বলবো। একবার এই ঘরে নিয়ে যাচ্ছি গ্যাস, একবার হচ্ছে কি যে বারান্দায় নিয়ে যাচ্ছি, মানে এইরকম হচ্ছে। তার মধ্যে দিয়ে হচ্ছে কিছু লোকও এসেছিল আমাদের বাংলাদেশ থেকে, তো ওনাদেরও হচ্ছে কি যে খাবার দাবারের সব জোগাড় করেছে। ওই ঘরের মধ্যে একটুখানি কষ্ট করে রান্না করে নিয়েছি। তো ওই জন্য করে আরো ঘরের জিনিসপত্র অত হচ্ছে কি যে হয়েছে 2 দিন না 3 দিন হচ্ছে ঘরে রান্না করেছি। আল্লাহর জামা কাপড় টাপড়গুলো সব ওই জন্য করেই অত নষ্ট হয়ে নোংরা হয়েছে। ওই সব করে হচ্ছে ঘর দর গুছানো হয়ে গেছে। এবার হচ্ছে এই রান্নাঘরটা গুছিয়ে নেবো। তো আমার ছোট ছেলেকে না সকালবেলা হচ্ছে খাবার খেতে দিয়েছি, একটু ডিম ভেজে দিয়েছিলাম, সেইভাবে ভারী খাবার খাইনি, ভাত খাইনি আজকে সকালবেলা। পরীক্ষা দিতে গেছে আজকে সকালবেলা, ঘুম থেকে উঠেছিও অনেক সকালে। ওই সকালবেলা স্কুলে গেছে, পরীক্ষা চলছে যেহেতু, স্কুল থাকলে হয়তো পাঠাতাম না, যেহেতু পরীক্ষা চলছে না ওই জন্য করে হচ্ছে স্কুলে গেল। তো এখন এই বেলাতে একটুখানি আপেল আর একটু লেবু কেটে দিই, খাক বসে বসে। আর আমি এইদিকে হচ্ছে আমার কাজ করি। আর এই যে এই জায়গাটা বসে হচ্ছে রান্না করা হচ্ছে, আর ওইদিকে হচ্ছে রান্নাঘরের কাজ হচ্ছে। এদিকে আবার আমাদের চপের দোকান আছে জানো, তারও হচ্ছে সমস্ত জিনিস সব কিছু এইখানে বসেই করা হচ্ছে। আর ওই যে হাঁড়িতে দেখলে আলু সেদ্ধ করা, ওই আলু এক্ষুনি কষাবো। সব ওই যে বাসন কোসন সব ওইদিকে পড়ে রয়েছে, আলু কষাবো, ডিম সেদ্ধ, দুধ ফোটানো সব এইখানেই হচ্ছে। কোনো ঝামেলা নেই, ওই যে খানিকটা হচ্ছে এই ঝুড়ির বাসন ধুই, আর এই যে ঝুড়িটা এখানে ধুতে এসেছি। আর এইগুলো হচ্ছে সব পাকা করা হয়েছে, এগুলো ছিল না। দেওয়াল টেয়ালগুলো প্লাস্টার হলো, আর হচ্ছে কি যে এই মেঝে হলো, নিচে এইগুলো এইখানে হচ্ছে ধোয়াধুয়ি, বড় জিনিসপত্র যদি ধোয়াধুয়ি হয় বা জামা কাপড় ধোয়াধুয়ি, এখানে ধুয়ে জামা কাপড় মেলার জায়গা ছিল না, খুব অসুবিধা হচ্ছিল। অনেকদিন আমরা অনেক কষ্ট করে হচ্ছে জামা কাপড় ধুতাম, মেলতাম, অনেক কষ্ট করেছিল। তো এবারে করে হচ্ছে কি যে এই কষ্টের একটু রেহাই হলো। এখানে দড়ি করে দিয়েছে মা, হচ্ছে দড়ি করে দিয়েছে, আর হচ্ছে এই জিনিসগুলো এই জায়গাটা পুরো পাকা করে দিয়েছে। আর একটুও কাঁচা জায়গা নেই। তো একটা বেগুন গাছ আমার মা দিয়েছিল এই চারাটা, যদিও মেজো ননদ হচ্ছে দানা দিয়েছিল, মা চারা করে দিয়েছে, আর আমি গাছ বসিয়েছি। সেই গাছে দেখো কত সুন্দর বেগুন হয়েছে। আর একটা টমেটো গাছ আপনি থেকেই, ওই আমি সব সবজির খোসা টোসা রাখি, তো তার থেকেই হচ্ছে গাছ হয়েছে। তাতেই দেখো কতগুলো টমেটম হয়েছে। সেই টমেটমগুলোই আবার তোমাদেরকে একটুখানি দেখালাম যে কত সুন্দর টমেটম হয়েছে এইটুকুনি জায়গায়। তো মা অনেকগুলো ঝুড়ি কিনেছে, ওই জায়গাটা সুন্দর করে এখন পাকা হয়ে গেছে না, তো ওইখানে হচ্ছে এবার থেকে গাছ টাছ পুঁতবো। আর এদিকে দেখো বাসন কোসন বেশ একদম ধুয়ে ধায়ে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে, যাতে না এখানে ওখানে ছড়াছিটা হয়ে থাকে। তো বাসন কোসনগুলো গুছিয়ে ধুয়ে ধায়ে নিয়েছি। আর ওইদিকে ডিব্বা ডুব্বি সব ধোয়া হয়ে গেছে। আমার বড় ছেলে কি কথা বলছিল জানি না, হেসে তো দিলাম একটা, একগাল হেসে দিলাম। হেভি লাগছে না তোমার? মা বলছে ওখানে ফেলেছে। আমি বললাম হ্যাঁ হেভি তো লাগবেই, এত কষ্ট করে এত ঝড় বৃষ্টি, আর যেদিন এটা কিনতে গেছি কি ঝড় কি বৃষ্টি, বাবারে বাবা, তো তাই শুদ্ধ করে জিনিসটা এনেছি, তা ভালো লাগবে না? আর এই যে এখন বাসনগুলো ধুয়ে গুছিয়ে জায়গা মতন তুলে নিয়ে তারপরে রান্না বসাবো। এখনও রান্না করিনি কিন্তু, তো সব কিছু এইগুলো গুছিয়ে নিই। আর মা ওইদিকে মায়ের ঘরটা পরিষ্কার করছে। মায়ের ঘরটা না মাই পরিষ্কার করলেই বেশি ভালো হবে, কারণ কোথাকার জিনিস কোথায় রাখবে না রাখবে, তো এই জন্য করে মা মায়ের ঘরটা, আমি বললাম তুমি তোমার ঘরটা পরিষ্কার করে নাও। গতদিন হচ্ছে আমি আমার ঘরটা পরিষ্কার করেছি, পর্দা টর্দাগুলো সব ধুয়ে ধায়ে নিয়েছি। আজকের হচ্ছে কি তুমি তোমার ঘরটা পরিষ্কার করে নাও। তো মা মায়ের ঘরটা পরিষ্কার করছে, আর আমি এইদিকে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে ওইদিকে ভাত হবে, ভাতের পিছনে তো আর কোনো ঝামেলা করতে হবে না, তো ওই জন্য করে হচ্ছে কি যে মাকে বললাম তুমি ওই দিকের কাজ ছাড়ো, আমি এই দিকের কাজটা সেরে নিচ্ছি। রান্নাঘরটা পুরো গুছানো হয়ে গেছে, কিন্তু এখনও মোছা হয়নি, মুছবো। ওই মাছটুকুনি ভেজে নিই, 1:30 প্রায় বাজে। বাবা তো 1:30টার ভিতরে ভাত খেয়ে নেয়, তো ওই জন্য করে 1:30টার ভিতরে ভাত দিতে হবে। ভাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গ্যাসের উপর ভাত বসানো। আর আজকে রান্নাবান্না সব এখানে হয়েছে। 2-3 দিন ধরে হচ্ছে আমাদের ঘরে রান্না হচ্ছিলো, যেহেতু রান্নাঘরটা ওইরকম কাজ হচ্ছিলো বলে ঘরের ভিতরে গ্যাস ট্যাস নিয়ে রান্না করেছিলাম, সেগুলো আর ভিডিও করিনি। তার উপর আবার বাংলাদেশ থেকে আমাদের কত কুটুম এসেছিলো, তো সব ওই ঘরে রান্না হয়েছে, খাওয়া হয়েছে, এর মধ্যে কুটুমও আসা হয়ে গেল। তো এই মাছ ভাজি আমি আমার বড় ছেলেকে বললাম বাবু একটু দেখা আমি কোথায় রান্না করছি, তো ওই জন্য করে ফোন নিয়ে চলে এসছে। ফোন নিয়ে সারাক্ষণ তো কাড়াকাড়ি হয়, ফোন দেখবে না ফোনে ভিডিও হবে, কোনটা হবে? তো এই যে মাছ নুন হলুদ মেখে এই মাছ ভাজা, মাছের তেল আর লঙ্কা ভাজা আর ভাত, আজকে দুপুরের খাওয়া দাওয়া এই। আর একটু আলু কুমড়ো তরকারি আছে, কেউ যদি খায় তো খাবে। আলু কুমড়ো তরকারি মানে কি, মাছ দিয়ে ওই তরকারি হয়েছে গতকাল, তো সেই তরকারি হচ্ছে গামলিতে অনেকটাই রয়ে গেছে, যে খাবে। তো দেখো এখন পুরো হচ্ছে রান্নাঘরটা দেখো কি সুন্দর লাগছে না, গুছিয়েছি এইভাবে, বেশ সুন্দর লাগছে। কিন্তু অনেক কষ্ট করে সেই সকাল দিয়ে উঠে কাজ করছি দেখো, পুরো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।
আর এই যে স্নান টান করে এসে পুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে তারপরে দুটো হচ্ছে ভাত খাবো। তো গাছে হচ্ছে কি যে, গাছে না, যে পিসি শাশুড়ি বাড়ি থেকে কটা ফুল দিয়ে গেছিলো, তো সেই ফুল দিয়েই পুজো দিলাম। ফুল দিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের জবা গাছটা কি জানি সাদা সাদা কি পোকা ধরেছে, মোটে মানে ফুল ফোটে না, দু একটা যা হয় ওই হচ্ছে ঠাকুরকে দিই। তো এখন পুজোটা হচ্ছে আমাকে দিতে বেশি একটা লাগে না, মাই দেয় বেশিরভাগ। তো আজকের হচ্ছে মা যেহেতু স্নান আমার আগে হয়ে গেছে আর মা ভুলেও গেছে, তাহলে ছেড়ে দাও, আমি স্নান করে আমি পুজো দিয়ে নেবো, তুমি তোমার এদিকের কাজটা করো, বাবাকে খেতে দাও, বাবা তো 1:30টার ভিতরে ভাত খায়। তো বলেছি তুমি স্নান টান করে এসে তুমি বাবাকে খেতে দাও, আমি রান্নাঘরটাগুলো পুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে আমি স্নান করে পুজোটা দিয়ে নেবো। কারণ আমার গা হাত পাগুলো এত নোংরা হয়ে গেছিলো আর ইচ্ছা করছিল না ভাতের হাঁড়ি ধরতে, কারণ এই রান্নাঘরের ওই জল কাদা নোংরাতে আর ভাল লাগছিল না। তো ওই জন্য করে। আর এইদিকে দেখো দুপুরবেলা সবার খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে যে যার ঘরে ঘুমাতে গেছে, আর এখন ঘড়িতে 4টে বাজে, আমরা দুজনে বসেছি ভাত নিয়ে, আলু সেদ্ধ, লঙ্কা ভাজা, একটু কাঁচা পেঁয়াজ, এই হচ্ছে আজকে দুপুরের খাবার। দুজনেই যে বসেছি খেতে। আমি শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, একদম চুলের যা অবস্থা, তো ঘরদোর সব গুছানো হয়ে গেছে, কারণ বলি কি তাহলে এই শ্যাম্পু করে নিই। এই খাবার টেবিলগুলো সব মুছেছি, ঘষেছি, ফ্রিজের খাবার টাবার, ফ্রিজের উপরে সব কিছু পরিষ্কার করেছি। তো করে টোরে এই যে দুটো এখন খেতে বসেছি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, হ্যাঁ। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, হ্যাঁ। চলো টাটা।